কালকে কিন্তু পুটুকে মারা ঠিক হয়নি। পুটু কিন্তু বারবার বলছিল আমি কিন্তু কিছু করিনি। কেন রে, তোরটা তুষে দেয়নি, সাপোর্ট করছিস? ল্যাংচার যে ঢ্যাবনাচোদা ছেলে। আমরা তো সবাই নিজের চোখে দেখলাম যে পুটু ল্যাংচার ছেলেকে মাল খাওয়াচ্ছিল। ল্যাংচা যেটা করেছে ঠিকই করেছে। কি ঠিক করেছে বল্টু? দুদা, সর বাচ্চাকে নিয়ে চলে যেতে বলো, নাহলে কিন্তু আমার হাত উঠে যাবে আবার। এই পুটু, তুই এখানে কি কারণে এসেছিস? খবরদার, তবে যেন আর কোনোদিনও ক্লাবে দেখি না। যা এখান থেকে, চলে যা। বল্টু, তুই বিশ্বাস কর আমি কিছুই করিনি। কেন রে বাড়া, আমাদের চোখ নেই, আমরা দেখিনি তুই কি করেছিস? তোর মতন বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। আমার পুটুকে আমি নিজের ভাই মনে করতাম, এখন ভাবতেই আমার ঘৃণা করে। বল্টু, আমার কথাটা তো শোনেনি। যা করেছে সব কেউটে করেছে। বল্টুদা, সর বাচ্চাকে নিয়ে চলে যেতে বলো। লাশ বলার মতন বলছি, তাহলে কিন্তু মেরে মাথা মাথা ফাটিয়ে দেবো, কিছু বলতে পারবে না পরে। ঠিক আছে, আমার কোনো কথা যেহেতু না শুনবি না, তাহলে আমি বলে দিচ্ছি আমি না একটা ভুল করেছি না, তার জন্য তুই আমাদের এতদিনের বন্ধুত্ব ভেঙেছিলি। ঠিক আছে, আমি আর কোনোদিন ক্লাবে আসবো না, চলে যাচ্ছি আমি। আমার একটা ছোট্ট ভুলের জন্য এতদিনের বন্ধুত্ব তোরা অবিশ্বাস করলি? কি বললেই করেছিলাম, একটু মদিনায় খাওয়াইছিলাম, সিগারেট তোর খাওয়াইনি। দাঁড়া, ঠিক আছে, এমন কিছু করবো যদি গাঁ গুড় জ্বলিয়ে দেবো একদম। কিছুদিন অপেক্ষা কর শুধু, দাঁড়া। বাহ, পুলিশের ড্রেসটা পরে তো ভালোই লাগছে। আমাকে তো অরিজিনাল পুলিশ লাগছিলাম। দাঁড়া, সবার একটু খোঁচা দিয়ে নি, ইনস্টাগ্রামে ছবিটা আপলোড করে দিয়ে সবার গাঁ জ্বলিয়ে দিয়ে একদম। এবার ল্যাংচার বাড়ি গিয়ে অশান্তিটা বাদিয়ে দিয়ে আসি। ও কাকু, কাকু, বাইরে আসো একটু। এই কে আছিস? দাঁড়া একটু বাড়া। কাকু, ও কাকু। কি বাড়া, সকাল সকাল পুলিশ আমার বাড়ি কেন? তুই তো বাড়া পল্টুর বন্ধু ফুটো। পাড়া, আমি ভয় পেয়ে গেছি। আমি সাত সকালবেলা আমার পুলিশ আসলো কেন আমার বাড়ি? চলা সরে বাচ্চা, এখানে পুলিশের ড্রেস পরে কি কারণ আছিস? আসলে না কাকু, আমি পুলিশের চাকরি পেয়েছি তো, ওই জন্য আপনাকে মিষ্টি দিতে আসলাম। কোন পুলিশের চাকরি পেয়েছিস? এই তো কাকু, পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পেয়েছি। এ ফুটো, আমার বিশ্বাস হচ্ছে না, তুই কি করে পুলিশের চাকরি পেলি? সে কাকু অনেক কাহিনী, পরে এক সময় বলবো। আমি এখন ডিউটি যাচ্ছি কাকু, এখন ডিউটি যাচ্ছি তো, ওর জন্য পরে এক সময় বলবো, তাহলে লেট হয়ে যাবে আমার যেতে। ওর জন্যই তো আপনাকে মিষ্টিটা দিতে আসলাম এই যাওয়ার পথে। এই নিন ধরুন, আপনার জন্য মিষ্টি এনেছি। ঠিক আছে কাকু, তাহলে আমি এখন আসছি, ভালো থাকবেন, তাহলে ডিউটি যেতে লেট হয়ে যাবে। তারা সরে বাচ্চা, তোর বন্ধু চাকরি পেয়ে গেলো, আর তুই এখনো আলবাল বন্ধুদের সাথে ঘুরছিস। আজ আয় বাড়ি, দেখবি তো কাজ করে করতে হয়। বাবা, পোল্ট্রি বাবা দেখে চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেছিল। আমি যে বাবা এত সুন্দর অ্যাক্টিং করতে পারি আগে জানতাম না। আগে জানলে বাবা সিনেমায় ঢুকতাম। এবার ল্যাংচার বাড়ি যাবো, ল্যাংচার বাড়ি গিয়ে অশান্তিটা বাদিয়ে দিয়ে আসি আগে। তার আগে ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করে নি। কোহে গিন্নি, দরজাটা তো খোলো। ও জেঠু, ভালো আছো? দেখি বাড়া, সাত সকালবেলা আমার বাড়ি পুলিশ, আমার ছেলে ল্যাংচা কিছু করেনি তো স্যার? না না জেঠু, আমাকে চিনতে পারছো না? আমি তো ল্যাংচার বন্ধু ফুটো। এই হ্যাঁ, তো তাই তো। তো এখানে পুলিশের পোশাক পরে কি বাঁচাতে এসছিস? এই না না জেঠু, আমি তো পুলিশের চাকরি পেয়েছি, ওর জন্য তো এই ড্রেসটা পরে এসেছি। আমি ডিউটি যাচ্ছিলাম না, তাই আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, তো তাই আপনাকে দিতে আসলাম। তো তুই কবে পুলিশের চাকরি পেলি? এই তো জেঠু, এই 2 সপ্তাহ হলো, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসলাম। সময় পাচ্ছিলাম না ডিউটি যাওয়ার পথে, এই তো তাই নিয়ে আসলাম। এই নাও জেঠু মিষ্টিটা। তা তুই এত ছোট বয়সে চাকরি পেলি কি করে? না জেঠু, আমি একটু পড়াশোনায় ভালো ছিলাম তো, ওর জন্য তাই পেয়েছি। ও জেঠু, তাহলে আসছি, পরে কথা হবে। সত্যি ভাবতে কিরকম লাগে, এত ছোট বয়সে চাকরি পেয়ে গেল। আর আমার এক পাটা ছোট বয়সে ছেলেমেয়েরা চাকরি পেয়ে যাচ্ছে, আর ও এখন বাল চিচ্ছে। আসুক আজ সরে বাচ্চা বাড়িতে, দেখছি খানকি ছেলে কি করা যায়। A few moments later. বাবা, হাতে ওটা কিসের মিষ্টি? তোর বাপের বিয়ের মিষ্টি খাবি? নে নে নে। চলো ঢ্যাবনার বাচ্চা, তুই কবে কাজ বাজ করবি বলতো? তুই বয়সটা তো কমছে না, বয়সটা তো দিন দিন বাড়ছে, কবে কাজ বাজ করবি? আমি আবার এরকম কি বললাম? আমি তো বললাম শুধু মিষ্টিটা কিসের, তাতে তুমি এত খরচা যাচ্ছ কেন? চলো সরে বাচ্চা, তোর বন্ধুরা সব পুলিশের চাকরি পেয়ে গেল, কবে কি করবি? কে পুলিশের চাকরি পেয়েছে বাবা? আমি তো জানি না। বোকাচোদা, তোর বন্ধু ফুটো তো চাকরি পেয়েছে, এটা জানিস না তুই? তোমাকে বালচাল কথা কে বলেছে যে ও পুলিশের চাকরি পেয়েছে? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় ও পুলিশের চাকরি করবে? তাহলে তুই কি বলতে চাস? আমি মিথ্যে কথা বলছি? এই যে দেখ, এই মিষ্টি ফুটো দিয়ে গেল আমাকে। আমি এসব বিশ্বাস করি না। সরো, আমার খুব জোর খিদে পেয়েছে। আমার কথা কান খুলে শুনে নে। যতদিন ধরে তুই কোনো কাজ করবি না, ততদিন তোর এই বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ। এলেঞ্চা, তোর বাবা এটা কি বললো? তুই নাকি পুলিশের চাকরি পেয়েছে? আরে না, তোর কি মনে হয় ও পুলিশের চাকরি পাবে? আমি সরে যাচ্ছি, কত মিথ্যে কথা বললো কেন তোর বাবার কাছে? আবার বারা বুঝতে পারছি না, মিষ্টি দিয়ে যাচ্ছে বাড়িতে, ব্যাপারটা কি বুঝতে পারছিস? দুর্বল, এসব বাদ দে আগে। আমার খুব জোর খিদে পেয়েছে, আমি কি করবো তাই বল আগে। আমি থাকতে চিন্তা করছিস কেন?
চল আমার বাড়ি গিয়ে খেয়ে নিবি। বাঁচালে বলতো তুমি আমায়।